মানুষের জীবন সংক্ষিপ্ত কিন্তু আকাঙ্ক্ষা অনন্ত। মানব জীবনে চাওয়া পাওয়ার শেষ নেই। অন্তহীন আশা আকাঙ্ক্ষার পথ পেরিয়ে সুখের সর্বোচ্চ পর্যায়ে আরোহণ করা অসম্ভব। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও দেখার শুরুতে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। আমার এই ভিডিওটা ছিল গত শুক্রবারের। আমি এই ভিডিওটা কিচেন থেকে শুরু করেছিলাম। আমি ডিম ভেজে নিয়েছিলাম, আর চা বসিয়ে দিয়েছিলাম, আর টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এইটুকুই ছিল আমার সকালের নাস্তার প্রিপারেশন। এরপর আর কোনো নাস্তা তৈরি করিনি, কারণ আজকে নিজে না, ঘরেরও না, বাহির থেকে কেনা নাস্তা খাবো আর কি। এজন্য যেহেতু শুক্রবার ছুটির একটা দিন, আর আমি মাঝে মাঝে নিজেকে একটু ছুটি দিই কিচেন থেকে সকালের দিক দিয়ে, আর তখন বাইরের কেনা নাস্তাটা খাই। সবাই খেতে পছন্দ করে। তো আজকে আমাদের নাস্তা হোটেলের রুটি, পরোটা, ডাল, ভাজি। অলরেডি আমাদের নাস্তাটা এসে গিয়েছে। আমি রুটি আর পরোটাগুলো হটপটে রেখে দিচ্ছি, তা না হলে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর ডাল ভাজিটাও বাটিতে ঢেলে রাখবো। আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন হলো। আমার ছেলেটা বাসায় নেই আজকে, যেহেতু শুক্রবার আর ওর প্রোগ্রাম রয়েছে, আর সেজন্য শুক্রবার ওর প্রোগ্রাম থাকে, ওকে সকালেই চলে যেতে হয় আর কি। তাই আমরা 3 জন নাস্তা করে নিব। আমি যখন নাস্তাটা রেডি করছিলাম টেবিলে, আমার বিড়াল দুটো খুব বেশি ডিস্টার্ব করছিল আর কি। তাই খুব তাড়াহুড়া করতে গিয়ে কেচিটা এখানে রেখে দিয়েছি, পরবর্তীতে অবশ্য আমি সরিয়ে নিয়েছি। আমি আমার সংসারের সব কাজ ম্যানেজ করে আমি সবার সাথে আছি, সবার ভিডিও দেখছি, হয়তোবা আগে আর পরে, কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করছি। আর সবাই আমার সাথে থাকবেন আশা করি। যারা নতুন আসছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও দেখা শেষে সুন্দর একটি কমেন্ট করবেন। আপনার কমেন্টের সেই পথ ধরে আমি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব। আমাকে একজন খুব ভালো বন্ধু হিসেবে আপনারা পাশে পাবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। হয়তোবা আমি বড় আকারে কমেন্ট করতে পারি না। আমি ফজরের নামাজের আগে উঠি, মোবাইলটা অন করে একটা একটা করে ভিডিও চালিয়ে যাই, আর ছোট ছোট কমেন্ট করে যাই। সেই সাথে আমি সকালে নাস্তা তৈরিও করতে থাকি। এভাবে আমি সারাদিন সবার ভিডিও দেখতে থাকি। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার দুপুরের রান্নাটা সেরে নিয়েছি প্রায়। আজকে ফ্রিজে গরু বা মুরগি তেমন কোনো মাংস ছিল না। আমার হাজব্যান্ড চেয়েছিল বাজার থেকে নিয়ে আসতে, পরে আমি আবার না করলাম যে না, প্রয়োজন নেই শুধু শুধু কষ্ট করার, একটা দিনই তো, সমস্যা নেই। এরপর চলে আসলাম আমার অনেক দিনের স্বপ্ন, আমার অনেক দিনের ইচ্ছা, আমার শখের হাড়ি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদিও আমি নিয়ে আসার পর দেখে নিয়েছিলাম এবং পোস্টও করেছিলাম, তারপর আবার বক্সে বন্দি করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমার আনন্দের মুহূর্তগুলো। আমার দুটো ননস্টিক ফ্রাই প্যান রয়েছে, তবে পুরো সেটটা ছিল না। অনেক দিন থেকে আমার এই সেটটা কেনার ইচ্ছে ছিল, তারপরেও কিনিনি, প্রয়োজন মনে করিনি, প্রয়োজন মনে হয়নি আর কি। ভেবেছি কিনবো না, দরকার নেই, কারণ এর হাঁড়িগুলোর অনেক বেশি যত্ন নিতে হয়। তবে এখন যেহেতু আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিই, তো একই পাতিলে একই প্যানে আর কি বারবার ভিডিও দিতে ভালো লাগে না, আর সেজন্য মূলত এই ফ্রাই প্যান সেটটি
কিনা, তবে আমার এটা খুব শখেরও একটা জিনিস, কিনে নিয়েছি আর আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। যদিও জানি সব আপুদেরই এই সেট রয়েছে, তবে আমার যেহেতু ছিল না, এটা আমার কাছে অনেক বেশি আনন্দের, অনেক শখের একটা জিনিস, যার জন্য আমি টাইটেল দিয়েছি আমার শখের হাড়ি। আমার শখের হাড়ি পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমার হাজব্যান্ডের কাছ থেকে বায়না করে এই হাঁড়িটা কিনে নিয়েছি, তবে উনি অমত করেন না, যখন যা কিছু চাই দেওয়ার চেষ্টা করেন। আমার শখের হাঁড়িটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।